হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে ওয়ার্ল্ড। আগের দিন আমি তোমাদের একটা সংবিধানের পার্ট নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে তার দ্বিতীয় পার্টটি দেখে নেবো। তো আজকের পার্টটিতে টোটাল 50টি প্রশ্ন আছে। সবাইকে অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখো, ঠিক আছে? এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের একটু শেয়ার করে দিও। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলা হয়েছে। ভারতের সংবিধান রচনা করেছে। তো এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে, আশা করি সবাই পারবে। কিনা ভারতের গণপরিষদ, ঠিক আছে? 2 নম্বর অপশন, এটি তোমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন বলা আছে, দেখো ভারতের শাসনতন্ত্র কোন দেশের অনুকরণে পার্লামেন্টারি শাসন ব্যবস্থা রূপায়ণ করেছে? তো এটি অ্যান্সার কি হবে? কোন দেশের অনুকরণে এটি হয়েছে? এটি হয়ে যাবে ব্রিটেন। বি অপশন তোমাদের এটি সঠিক অ্যান্সার, ঠিক আছে? এছাড়াও ব্রিটেন থেকে আর কি কি নেওয়া হয়েছে? না, একক নাগরিকত্ব, সংসদীয় শাসন ব্যবস্থা, ক্যাগ, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, ঠিক আছে, লোকসভা স্পিকার, প্রধানমন্ত্রী, এগুলি নেওয়া হয়েছে ব্রিটেন থেকে, ঠিক আছে? নেক্সট দেখো কি বলা হয়েছে। ভারতীয় সংবিধান অনুসারে নতুন রাজ্য গঠন করা বা বর্তমান রাজ্যগুলির সীমানা পরিবর্তন করার অধিকার হলো। তো এটির সঠিক অ্যান্সার কী হবে? না, এটির অধিকার হচ্ছে সংসদের। বি অপশন এটি সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন বলা হয় যে, দেখো ভারতীয় সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠনের দাবি সর্বপ্রথম উত্থাপন করেছিলেন কে? তো এটির অ্যান্সার কী হবে? না, ভারতীয় সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠনের দাবি উত্থাপন করেন সর্বপ্রথম এম.এন. রায়। সি অপশন হয়ে যাবে এটি তোমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন বলা হয়, দেখো ভারতের নাগরিকত্ব পাওয়ার নিম্নলিখিত শর্তগুলির মধ্যে কোনটি সঠিক নয়? তো এখানে সঠিক অ্যান্সারটি কী হবে? না, এটি হয়ে যাবে সম্পত্তি ক্রয়ের মাধ্যমে এটি সঠিক নয়, ঠিক আছে? তো এই দুটোর মাধ্যমে তোমাদের নাগরিকত্ব লাভ করা যায়, কিন্তু সম্পত্তি ক্রয়ের মাধ্যমে নাগরিকত্ব লাভ করা যায় না। পরের প্রশ্ন দেখো কী বলা হয়েছে। কোন মৌলিক অধিকারটিকে বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মারূপে বর্ণনা করেছেন? তো এটির অ্যান্সার কী হবে? এটি হয়ে যাবে সংবিধান প্রতিবিধানের অধিকার, ঠিক আছে? যেটি বর্ণিত আছে কত নম্বর ধারায়? না, 32 নম্বর ধারায়। পরের প্রশ্ন বলা হয়েছে, বর্তমানে ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক অধিকার আছে? তো এটির অ্যান্সার কী হবে? অনেক পরীক্ষায় প্রশ্নটি এসছে, এটি হয়ে যাবে 6টি মৌলিক অধিকার বর্তমানে আছে, ঠিক আছে? এবং প্রথম যখন সংবিধান প্রণীত হয়েছিল তখন ছিল 7টি মৌলিক অধিকার। তারপরে 1978 খ্রিস্টাব্দে 44তম সংবিধান সংশোধনীতে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে 300A ধারায় ওটি একটি আইনি অধিকারে বর্ণিত করা হয়, ঠিক আছে? দেখো পরের প্রশ্ন কি বলা হয়েছে। কোন মৌলিক অধিকার রক্ষার উদ্দেশ্যে কোনো মৌলিক অধিকার রক্ষার উদ্দেশ্যে পাস করা হয়েছে অস্পৃশ্যতা নিষিদ্ধকরণ আইন? তো এটি সঠিক অ্যান্সার কী হবে? এটি হয়ে যাবে সাম্যের অধিকার। 1 নম্বর অপশন এটি তোমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন বলা হয়েছে, দেখো ভারতীয় নাগরিকদের পালনীয় মৌলিক কর্তব্য উল্লেখ রয়েছে সংবিধানে কত নম্বর অনুচ্ছেদে? তো এটি সঠিক অ্যান্সার কী হবে? না, এটি হয়ে যাবে 51A নম্বর ধারায় এটি উল্লেখ আছে, ঠিক আছে, মৌলিক কর্তব্যগুলি। এবং বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা কটি? এটি হয়ে যাবে 11টি। এবং যখন মূল সংবিধান প্রণীত হয়েছিল তখন মৌলিক কর্তব্যের সংখ্যা ছিল 10টি, বর্তমানে 11টি। নেক্সট বলা যায়, দেখো গণপরিষদের খসড়া কমিটিতে চেয়ারম্যান সহ মোট কতজন সদস্য ছিলেন? তো এটির অ্যান্সার কী হবে? না, চেয়ারম্যান সহ মোট সদস্য ছিলেন 7 জন। 1 নম্বর অপশন এটি তোমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন বলা যায়, দেখো ভারতের রাষ্ট্রপতিকে তার পদ থেকে নিম্নোক্ত কারণেই অপসারণ করা যাবে? তো এটির অ্যান্সার হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার সংবিধান বিরোধী কার্যের জন্য, ঠিক আছে? এছাড়াও অন্য কারণেও রাষ্ট্রপতিকে পদত্যাগ করানো যায়, অপসারণ করা যায়। এটি হয়ে যাবে যখন রাষ্ট্রপতি ধরো পাগল হয়ে গেছে, তাহলেও রাষ্ট্রপতিকে অপসারণ করা যাবে। এছাড়াও বহিঃশত্রুর সঙ্গে হাত মেলালে রাষ্ট্রপতিকে তখন অপসারণ করা হয়। এই বিশেষ বিশেষ কারণে রাষ্ট্রপতিকে অপসারণ করা হয়। পরের প্রশ্ন বলা যায়, দেখো গণপরিষদের উদ্দেশ্যমূলক প্রস্তাবটি উত্থাপন করেন কে? তো এটি সঠিক অ্যান্সার কী হবে? না, এটি হয়ে যাবে জওহরলাল নেহেরু। 1 নম্বর অপশন এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট বলা যায়, দেখো ভারতের রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ বা টার্ম কত বছর? তো এটা সবাই পারবে আশা করি, এটি হয়ে যাবে 5 বছর। বি অপশন এটি তোমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন বলা যায়, দেখো বিশেষ ক্ষেত্রে ভারতের রাষ্ট্রপতি নিম্নলিখিত কোন সম্প্রদায়ের 2 জন প্রতিনিধিকে লোকসভায় সংসদ রূপে মনোনীত করতে পারেন? তো এটির সঠিক অ্যান্সার হয়ে যাবে 2 জন অ্যাংলো ইন্ডিয়ানকে। 1 নম্বর অপশন এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট বলা যায়, দেখো ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন। তো এটি জানি, আশা করি সবাই পারবে, এটি হয়ে যাবে ডক্টর এস রাধাকৃষ্ণন। বি অপশন হয়ে যাবে এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট বলা যায়, দেখো কি গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা ছিলেন? তো এটি অ্যান্সার কী হবে? গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন? এটি হয়ে যাবে বি.এন. রাও। 2 নম্বর অপশন তোমাদের এটি সঠিক অ্যান্সার। নেক্সট বলা যায়, দেখো যদি কোনো মন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাস হয় তাহলে? তো এটি অ্যান্সার কী হবে 4টি অপশনের মধ্যে? না, সমগ্র মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে। বি অপশন হয়ে যাবে এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট বলা হয় যে কোথা থেকে ভারতীয় সংবিধানের নির্দেশকত্ব নীতি ধারণাটি গ্রহণ করা হয়েছে? তো এটি অ্যান্সার কী হবে? কোথা থেকে নেওয়া হয়েছে এটি? এটি হয়ে যাবে আয়ারল্যান্ডের সংবিধান থেকে। 1 নম্বর অপশন এটি তোমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে? এবং নির্দেশকত্ব নীতিগুলো বর্ণিত আছে 36 থেকে 51 নম্বর ধারায়, ঠিক আছে? নেক্সট বলা হয়েছে, দেখো ভারতীয় সংবিধানের কোন পাঠে নাগরিকত্ব সংক্রান্ত আলোচনা রয়েছে? তো এটি অ্যান্সার কী হবে? ভারতীয় সংবিধানের কোন পাঠে নাগরিকত্ব সংক্রান্ত আলোচনা রয়েছে? এটি হয়ে যাবে পার্ট 2, ঠিক আছে? পার্ট 2 নম্বর পাঠে বর্ণিত আছে নাগরিকত্ব আইন, ঠিক আছে? 1 নম্বর পাঠে তাহলে কি আছে? না, 1 নম্বর পাঠে হচ্ছে অঙ্গরাজ্য পুনর্গঠন নিয়ে আলোচনা করা হয়েছে।
3 নম্বর পার্টে কি আছে? এটি হয়ে যাবে 3 নম্বর পার্টে যেটি আলোচনা করা হয়েছে সেটি হচ্ছে আমাদের যে মৌলিক অধিকারগুলি সেইগুলি নিয়ে 3 নম্বর পার্ট বর্ণিত আছে, ঠিক আছে? এবং 4 নম্বর পার্টটি কি নিয়ে আলোচনা করা হয়েছে? এটা হচ্ছে রাষ্ট্র পরিচালনার নির্দেশক নীতিগুলি 4 নম্বর পার্টে বর্ণিত আছে, ঠিক আছে? একটু মনে রেখে দেবে, অনেক সময় এখান থেকেও প্রশ্ন দিয়ে দেওয়া হয়। নেক্সট বলা আছে দেখো লোকসভার স্পিকার। তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সারটি কি হয়ে যাবে? না লোকসভার স্পিকার, এখানে অপশনগুলি বড় বড় দেওয়া আছে, এটি হয়ে যাবে 2 বিরোধী পক্ষের ভোট সমান হলে ভোট দেন, ঠিক আছে? 1 নম্বর অপশন হয়ে যাবে এটি সঠিক অ্যান্সার। নেক্সট বলা আছে দেখো সর্বাধিক কত সময়ের জন্য সংসদে অধিবেশন স্থগিত রাখা যায়? তো এটি অ্যান্সার কী হবে? এটি হয়ে যাবে 6 মাস। ডি অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট বলা আছে দেখো অর্থ বিল নিম্নলিখিত কোন স্তরে উত্থাপিত হতে পারে? তো এটি অ্যান্সার কী হবে? অর্থ বিল সবসময় মনে রাখবে কেবলমাত্র লোকসভায় উত্থাপিত হতে পারে। বি অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। বলা হয়েছে ভারতীয় সংবিধানে জরুরি অবস্থা জারির বিধি ব্যবস্থা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? তো এটি অ্যান্সার কী হবে? এটি নেওয়া হয়েছিল জার্মানির সংবিধান থেকে, ঠিক আছে? বি অপশান এটি সঠিক অ্যান্সার। নেক্সট দেখো কি বলা হয়েছে, নিম্নোক্ত কোন আধিকারিক পার্লামেন্টের সদস্য না হয়েও পার্লামেন্টের যে কোনো কক্ষে আলোচনায় অংশগ্রহণ করতে পারেন? তো এটি পারেন একমাত্র কে? না এটা হয়ে যাবে অ্যাটর্নি জেনারেল। সি অপশান এটি সঠিক অ্যান্সার। তিনি অংশগ্রহণ করতে পারেন কিন্তু কোনো ভোট দিতে পারেন না, ঠিক আছে? নেক্সট বলা আছে দেখো সুপ্রিম কোর্টের অধিকার আছে সুপ্রিম কোর্টের অধিকার আছে কোনো বিষয়ে রাষ্ট্রপতিকে পরামর্শ দেওয়ার যদি। তো এটি অ্যান্সার কী হবে? না যদি এটি হবে রাষ্ট্রপতি নিজে, সরি এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে রাষ্ট্রপতি নিজে সুপ্রিম কোর্টকে পরামর্শ দিতে বললে তবেই সুপ্রিম কোর্ট কোনো কিছু বলতে পরামর্শ দিতে পারবেন, এবং সেই পরামর্শটি রাষ্ট্রপতি মানতেও পারেন এবং নাও মানতে পারেন, সেটি তার নিজের ব্যাপার। দেখো পরের প্রশ্ন কী বলা হয়েছে, ভারতের রাষ্ট্রপতি আজ পর্যন্ত কতবার জাতীয় আপাতকালীন অবস্থা ঘোষণা করেছেন? তো এটির অ্যান্সার কী হবে? কতবার এটি হয়ে যাবে? এটি হয়ে যাবে 3 বার। ডি অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট বলা আছে দেখো মুখ্য নির্বাচন কমিশনার ছাড়া বাকি 2জন নির্বাচন কমিশনার নিযুক্ত হন। তো এটি হয়ে যাবে রাষ্ট্রপতি কর্তৃক, ওনারাও রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হয়, ঠিক আছে? নেক্সট দেখো কী বলা হয়েছে, নেক্সট বলা হয়েছে দেখো সাম্প্রতিক ভারতের সাংবিধানিক পরিসরে বহু চর্চিত লোকপালের ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? তো এটি সঠিক অ্যান্সার কী হবে? না এটি হয়ে যাবে, এটি যে দেশ থেকে নেওয়া হয়েছে এটি হচ্ছে সুইডেন। সি অপশান এটি সঠিক অ্যান্সার, ঠিক আছে? এবং কী বলে আমাদের তাহলে লোকপাল প্রথম কে নিযুক্ত হয়েছেন তোমরা জানলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? তিনি ছিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি, আমি এটুকুনি বলে দিলাম। তো তোমরা যারা খবর দেখো অবশ্যই জানবে। তো ভারতের প্রথম লোকপাল কে নিযুক্ত হয়েছেন এটি তোমরা আমাকে কমেন্টে জানাবেন, ঠিক আছে? নেক্সট বলা হয়েছে দেখো সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ এই শব্দ দুটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত হয়েছিল। তো এটি সঠিক অ্যান্সার হবে 42তম সংশোধনীর দ্বারা, যেটি হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1976 খ্রিস্টাব্দে। নেক্সট বলা আছে দেখো ভারতীয় সংবিধানের প্রস্তাবনা অনুযায়ী ভারতবর্ষ একটি, তো এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা অনুযায়ী ভারতবর্ষ বর্তমানে হচ্ছে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র। সি অপশান হয়ে যাবে এটি রাইট অ্যান্সার। নেক্সট বলা আছে দেখো ভারতীয় সংবিধানের কত নম্বর ধারার অধীনে গঠিত হয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন? তো এটির সঠিক অ্যান্সার হয়ে যাবে 315 নম্বর। 1 নম্বর অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন বলা আছে দেখো ভারতীয় সংবিধানের কোন ধারায় যে কোনো ধরনের অস্পৃশ্যতাকে অসাংবিধানিক হিসাবে ঘোষণা করা হয়েছে? এটি হয়ে যাবে 17 নম্বর ধারায়। ডি অপশান এটি সঠিক অ্যান্সার। নেক্সট বলা আছে দেখো ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতি নির্ধারণ করার সময় গণপরিষদের সদস্যরা কোন দেশের সংবিধান অনুসরণ করেছিল? তো এটি সঠিক অ্যান্সার কী হবে? এটি হয়ে যাবে এ অপশান, দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে এটি নেওয়া হয়েছিল। এ অপশান হয়ে যাবে তোমাদের এটি সঠিক অ্যান্সার। নেক্সট বলা যায় দেখো ভারতের কোন রাজ্যের পৃথক সংবিধান আছে? তো আশা করি সবাই পারবে, এটি হয়ে যাবে জম্মু ও কাশ্মীর। 1 নম্বর অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট বলা হয়েছে ভারতীয় সংবিধানের কততম অনুচ্ছেদে সংসদকে সংবিধান সংশোধন করার ক্ষমতা দেয়? তো এটি হয়ে যাবে 368 নম্বর অনুচ্ছেদ, ঠিক আছে? বি অপশান এটি সঠিক অ্যান্সার। নেক্সট বলা হয়েছে দেখো 11তম মৌলিক কর্তব্যটি কত নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে? তো এটি হয়ে যাবে 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে, যেটি হয়েছিল কত সালে? না 2002 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন বলা হয়েছে দেখো কততম সংবিধান সংশোধনীকে মিনি রিভিশন অব ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয়? তো এটি সঠিক অ্যান্সার কী হবে? এটি হয়ে যাবে 42তম সংবিধান সংশোধনীকে, ঠিক আছে? সি অপশান এটি সঠিক অ্যান্সার। নেক্সট বলা হয়েছে দেখো সংবিধানের 86তম সংশোধনীর উদ্দেশ্য ছিল, তো এখানে সঠিক অ্যান্সারটি কী হবে? না 86তম সংবিধান সংশোধনীর উদ্দেশ্য ছিল ডি অপশান তোমাদের রাইট অ্যান্সার, 6 থেকে 14 বছর পর্যন্ত সমস্ত বালক বালিকাদের অবনৈতিক ও বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করা। পরের প্রশ্ন বলা আছে দেখো ভারতে কত সালে ভোটাধিকার প্রাপ্তির বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়? তো এটি রাইট অ্যান্সার হয়ে যাবে কোন বছর? না এটি 61তম সংবিধান সংশোধনীতে করা হয় যে বছর, সেটি হচ্ছে 1900, এখানে রাইট অ্যান্সার যেটা অপশান দেওয়া আছে সেটি হচ্ছে 1989 খ্রিস্টাব্দে, ঠিক আছে? কিন্তু অরিজিনালি এটা হয়েছিল 1988-তে, ঠিক আছে? নেক্সট বলা হচ্ছে দেখো প্রথম নির্বাচিত লোকসভা গঠিত হয়েছিল কত সালে? তো
তো এটির অ্যান্সার কী হবে? প্রথম নির্বাচিত লোকসভা গঠিত হয়েছিল 1952 সালে। বি অপশান তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট বলা যায় দেখো, ভারতীয় নাগরিকত্ব আইন কত সালে পাস হয়? তো এটি রাইট অ্যান্সার হয়ে যাবে 1955 খ্রিস্টাব্দে। বি অপশান এটি সঠিক অ্যান্সার। নেক্সট বলা হয়েছে দেখো, সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা প্রদান করা হয়েছে? এটি রাইট অ্যান্সার হয়ে যাবে 370 নম্বর ধারায়। 1 নম্বর অপশান এটি সঠিক অ্যান্সার। নেক্সট বলা হয়েছে দেখো, ভারতীয় সংবিধান রচনার জন্য গণপরিষদের সময় লেগেছিল কতদিন? তো এটি রাইট অ্যান্সার কী হবে? না, এখানে যেটি অপশান দেওয়া আছে সেই হিসেবে ধরলে প্রায় 3 বছর, এবং অরিজিনালি সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন। ঠিক আছে, ওটা হচ্ছে অরিজিনালি লেগেছিল, এবং এখানে যেটা দেওয়া আছে প্রায় 3 বছর। নেক্সট বলা আছে দেখো, ভারতীয় সংবিধানে বর্ণিত একক নাগরিকত্বের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? তো এটি রাইট অ্যান্সার হয়ে যাবে ইউকে। 1 নম্বর অপশান এটি সঠিক অ্যান্সার। নেক্সট দেখো কি বলা হয়েছে, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বহির্ভূত করা হয়েছিল? তো এটি হয়ে যাবে 44তম সংবিধান সংশোধনীতে। আগেই আমি বললাম। দেখো নেক্সট বলা হয়েছে, বর্তমানে ভারতীয় নাগরিকদের পালনীয় মৌলিক কর্তব্যের সংখ্যা কত? তো এটি রাইট অ্যান্সার হয়ে যাবে বর্তমানে 11টি। ডি অপশান এটি সঠিক অ্যান্সার, এবং সংবিধান যখন প্রথম প্রণীত হয় তখন ছিল 10টি। নেক্সট বলা হয়েছে দেখো, 1956 সালে রাজ্য পুনর্গঠন আইন গোটা দেশকে বিভক্ত করে। তো নিম্নের 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে 14টি রাজ্য ও 6টি কেন্দ্রশাসিত অঞ্চলে। বি অপশান হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট বলা হয়েছে দেখো, ভারতীয় সংবিধান যখন কার্যকর হয়েছিল তখন ভারতবর্ষকে সংবিধানের প্রস্তাবনায় কী রূপ রাষ্ট্ররূপে উল্লেখ করা হয়েছিল? তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র, এই রূপে গণ্য করা হয়েছিল। ঠিক আছে, 1 নম্বর অপশান এটি সঠিক অ্যান্সার। তো আজকের পার্টটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের প্লিজ একটু শেয়ার করে দিও, এবং যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এই ধরনের ভিডিও রোজ পেতে। ঠিক আছে, তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।